আমার বাপেরা কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা কটা কটা? এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি ছেলে? সৎ ছেলে কিনা খবর নেবে। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী বোঝে মানে কর্মটা মানে পরিশ্রম করে, কি বলেন আপনারা? যে ছেলে মেহনত করে, কি বলেন আপনারা? খাটিয়েছে মানে খাটে, নিজে ইনকাম করে এর কথায়, ঠিক আছে? ওই ছেলেকে জামাই করবে। বাপ, আমার এক বন্ধু ছিল, একটাই তার মেয়ে, একটাই মেয়ে। তো আমাকে বলেছে, মারুফ ভাই আমার খুব ইচ্ছা, আমার মেয়ের বিয়েতে তোকে থাকতেই হবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো। এখন দেখাশোনা যেদিন পাকা দেখাশোনা হয় ওই দিন গিয়েছি, গিয়ে দেখছি মেয়ের তরফে ছেলের তরফের অনেক লোক এসছে। ওরা আমাকে চিনতে পারেনি প্রথম। আমি ঘরে ঢুকেছি, অনেক লোক, আমি প্রথম সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম, সব বসে আছে। তা আমি পাশে একজনকে জিজ্ঞাসা করছি, ভাই ভাই ছেলে কি করে? আচ্ছা বাবা, এই প্রশ্ন আপনারা করতে পারেন না, এটা আমার খুব অপরাধী হয়েছে, প্রশ্ন করার অপরাধ হয়েছে। বলছি ছেলে কি করে? পাশ থেকে ছেলের তরফের একজন লোক কি বললো শুনবেন? ছেলের খালু হাফেজ। ছেলের খালু হাফেজ। তখন মনে মনে করছি ছেলের খালু হাফেজ, তোর বাপের কি? ছেলে কি সেটা বল না। রাগ করো না, এই যুবতী বোনেরা শুনে নাও। বাবা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো কম বেশি একটু বুঝি, তাই ইয়াং ছেলেদের জন্য কিছু ওয়ার্ড স্পেশাল করতে হয়। এই যুবক ছেলেরা শুনে নাও, এই যুবতী মেয়েরা শুনে নাও, দাসপুরের যুবতী মেয়েরা শুনে নাও। হঠাৎ করে কোনো ছেলের প্রেমে পড়ে যেও না। মেয়ে ছেলেটা বোঝে না, এখনকার মেয়েরা কিছু বোঝে না। 11-12 পড়ে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ে, বোঝে না। হঠাৎ দেখতে একটা ও যে ছেলেটাকে ভালোবাসে, সেই ছেলেটা একটা মোটর সাইকেল নিয়ে ওর বাড়ির সামনে এসে হাজির। অরিজিনাল মোটর সাইকেলটা ওর নয়, ওর বন্ধু কিনেছে। তাকে বলে যে ভাই তোর মোটর সাইকেলটা দেন একটু ঘুরে আসি। ঘুরে আসার নাম করে প্রেমিকার ঘরের সামনে দাঁড়িয়েছে। ওর প্রেমিকা মনে করেছে আমার প্রেমিক নতুন মোটর সাইকেল কিনেছে। দাঁড়িয়ে অমনি একটা ফোন করছে, একটা ফোন নিয়ে আছে। ফোনের কভারটা হলো আইফোনের আপেল কামড়ানো, আর সামনের দিকে মাল হলো বোতাম টেপা। 700 টাকার মাল, কভারটা হলো আইফোনের। তা উল্টো দিক থেকে কি দেখাবে? বলুন বলুন বলুন, আইফোন দেখাবে। ওতেই ও পাগল। ওরে যুবতী মেয়েরা শুনে নাও, কোন ছেলেকে জামাই করবে? যে ছেলের মধ্যে দুটো গুণ থাকবে। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, ছেলেটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। আপনারা মেয়েদের চরিত্র দেখেন, আরে এই মেয়ে ছেলেরা তুমি দেখো না তোমার স্বামীর চরিত্রটা, খবর নাও না। এই মেয়ের বাপেরা খবর নেবে তোমার মেয়ে ছেলের বাপেরা কি করে জানেন? মেয়েটার খবর নেয়। ভাই উমুকের গ্রামে একটা মেয়ে আছে, মেয়েটা কি ভালো না খারাপ বলো তো, কটা ছেলের সাথে প্রেম করেছে, এরকম খবর নাও। আর মেয়ের বাপেরা তো খবর নাও না, এই উমুকের একটা ছেলে আছে, ছেলেটা কটা মেয়েকে নষ্ট করেছে বলতো ভাই, এ খবর তো তোমরা নাও না। এজন্য বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে। আল্লাহর নবী আলীকে জামাই করেছিলেন, বহু গুণ আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দিয়েছিলেন। তার মধ্যে এই দুটো গুণ হলো উত্তম। কি? 1 নাম্বার আলী হলেন সৎ চরিত্রবান, 2 নাম্বার আলী হলেন কর্মী মানুষ। জোরে বলুন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কয়টা গুণ থাকবে বলেছি? কটা কটা কটা? এই কোরআনে লেখা আছে, আমার কথা নয় গো বাপ। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 11 নম্বর, এই 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাকাবুর, তাহরিমের একেবারে 5 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, 1 নম্বর দেখবে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর মেয়েটি
কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে, দূর থেকে খবর নিয়ে দেখবে মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি দূর থেকে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত বড় হাজি সাহেবের মেয়ে হোক আর যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না, কারণ ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না। তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। মেয়েদের একটা অভ্যাস কি জানেন, মেয়ে যখন নতুন নতুন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ওই মেয়েটি যখন 30 বছর পরে বউ শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। বুঝতে পারলেন না? ও যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ও যখন শাশুড়ি হয় দেখবেন বৌমারা সব এক জায়গায় থাকুন, আদৌ কিছু করেন না, একসাথে থাকার হাদিস শোনাচ্ছে। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা বুঝবে, মুরব্বীরা অত বুঝতে না পারলেও যুবকরা বুঝলেই হবে। তুমি ক নাম্বার এ খবরটা নিও। ও বোঝা ঠিক বুঝে নিয়েছে, ইয়াং ছেলে বুঝে নিয়েছে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে বৌমা করবেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আশা করা যায় আখেরাতে আল্লাহ জান্নাত মেলাবে। আর এরা কি করে, এসব দেখে না মেয়েটার চামড়াটা সাদা না কালো, মেয়েটার বাপের টাকা আছে না নেই, এই সব দেখো বাবা। আল্লাহর নবী বলেছেন, যে নবী দিবস করছে সেই নবী বলেছেন, সেই নবী জানিয়ে দিয়েছেন, বাস্তবটাই বলে যাচ্ছি, সেই নবী জানিয়ে দিয়েছেন। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখবেন। তাই আল্লাহ পাক কোরআনে বলে দিলেন কি জানেন, আমি বলিনি। এরপর আল্লাহ পাক বলছেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ পাক বলছেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সব কিছু জানেন। ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহ পাক এটাও জানেন তোমরা প্রকাশ্যে যা বলছো আর গোপনে গোপনে যা বলছো এটাও আল্লাহ জানেন, ঠিক না বেটি? এজন্য আমার বাপেরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। গোপনে যে কথা বলেন প্রকাশ্যে যে কথা বলেন আল্লাহ পাক সব জানেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক সমস্ত ব্যক্তির অন্তরের খবর আল্লাহ জানে, জোরে বলুন। আমার বাপেরা ছোট্ট একটা কথা বলে যাচ্ছি, মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজিদের বলে যাচ্ছি, রাগ করবেন না। নিজের স্ত্রী হলো, ছোট সংক্ষেপে শেষের দিকে নিয়ে যাব। উদাহরণটা কি, শয়তানের চক্রে, কি বললাম, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার বলছি, ভুল বুঝতে না পারলে বলবেন। শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর দুনিয়াতে, আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। আমি কি বোঝাতে পারলাম? উদাহরণটা দেবো, উদাহরণটা দেবো। হ্যাঁ, এই মা বোনেরা শুনে নিন, বাবাজি, যুবক ভাইরা, মুরব্বীরা, যারা বিবাহিত ছেলে আছো শুনে নাও, মুরব্বীদের বলছিলাম, বিবাহিত ছেলেরা শুনে নাও। নিজের স্ত্রী হলো নিম পাতা, নিজের স্ত্রী হলো নিম পাতা। কি পাতা? নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত তোমার তিতো লাগবে। দেহের মধ্যে যদি সুগার থাকে মাল কমে যাবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত সম্পর্ক রাখবে তত সুগার চচ্চড় করে বেড়ে যাবে। কথাটা বাড়িতে গিয়ে ভাববে। এই জন্য বলেছিলাম শয়তানের দুনিয়াতে, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম। কত মানুষ আছে দেখবেন, কত মানুষ আছে দেখবেন নিজের স্ত্রীটার দেখতে অতীব সুন্দরী, নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, তার
দিকে আর নজর নেই, 4টে বাচ্চা হয়ে গেছে বলে তার দিকে আর নজর নেই, কাজের মেয়েটার সঙ্গে অবৈধ সম্পর্ক। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। খবরদার নয়, অনুরোধ করে বলে যাচ্ছি, এই জিনিস থেকে সরে আসুন। যদি সরে আসতে পারেন, আমি প্রথমেই বক্তব্য শুরুতেই বলেছিলাম, সৎ হন, সৎ হন। সৎ মানে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, তবে নামাজ কারার জন্য মাপ নেই। মনে রাখবেন, কোরআনে বিদেশি জায়গায় নামাজের কথা আছে, নামাজ আপনাকে পড়তেই হবে, রোজা আপনাকে রাখতেই হবে। অতি বাস্তব কথা বলে গেলাম। চলুন একটু বাবা, একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করা যাবে বাবা? হ্যাঁ, চলুন। ইয়া নবী